জর্ডান, বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক অবকাঠামো এবং একটি গুরুত্বপূর্ণ তথ্য প্রযুক্তি কেন্দ্রে ধারাবাহিক ড্রোন হামলা চালিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। বুধবার সকালে ইরানের সেনাবাহিনীর জনসংযোগ দপ্তর এবং ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি থেকে প্রকাশিত আলাদা বিবৃতিতে এসব অভিযানের খবর নিশ্চিত করা হয়। ইরানি সামরিক বাহিনীর তথ্য মতে, অপারেশন সাকেহ এর ২২তম ধাপের অংশ হিসেবে জর্ডানের আল আজরাক ঘাঁটিতে মার্কিন বাহিনীর আবাসন, সামাজিক কল্যাণ ভবন ও সরঞ্জাম ডিপো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। একই সময়ে বাহরাইনের শেখ ইসা বিমান ঘাঁটিতে আর্শড্রোন ব্যবহার করে যৌথ হামলা চালানো হয়। এতে ঘাঁটির ভারী বিমানের রক্ষণাবেক্ষণ ও মেরামত কর্মশালা এবং একটি বড় সরঞ্জাম ডিপো ক্ষতিগ্রস্ত হওয়ার দাবি করা হয়েছে। দক্ষিণ ইরানের জনগণের প্রতি উৎসর্গ করা এই অভিযান চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। পৃথক এক অভিযানে বাহরাইনে অবস্থিত মার্কিন ই-কমার্স ও প্রযুক্তি প্রতিষ্ঠান আমাজনের ডেটা সেন্টারের মূল অবকাঠামোতে আঘাত হেনেছে আইআরজিসি। অপারেশন নাসর-2 এর ২৪তম তরঙ্গের অধীনে পরিচালিত এই হামলায় আমাজনের এমই সাউথ ১ নামের ক্লাউড সেন্টারটি ক্ষতিগ্রস্ত হয়। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা IRNA এর প্রতিবেদনে বলা হয়, ২০১৯ সালে প্রতিষ্ঠিত এই সেন্টারটি যুক্তরাষ্ট্র ও তার আঞ্চলিক মিত্রদের সংবেদনশীল তথ্য প্রক্রিয়াকরণের অন্যতম কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাথে $৯ বিলিয়ন জয়েন্ট ওয়ার ফাইটিং ক্লাউড ক্যাপাবিলিটি চুক্তির অধীনে কেন্দ্রটি পেন্টাগনের কৃত্রিম বুদ্ধিমত্তা ও সামরিক তথ্য বিশ্লেষণের কাজ পরিচালনা করছিল বলে তেহরান দাবি করেছে। এছাড়া কুয়েতের পশ্চিমে অবস্থিত মার্কিন বাহিনীর অন্যতম বৃহৎ লজিস্টিক কেন্দ্র দোহা ক্যাম্পেও ড্রোন হামলা চালিয়ে গোলাবারুদ ও লজিস্টিক সরঞ্জাম ধ্বংসের দাবি করেছে ইরান। ইরানের সামরিক বাহিনীর পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, মধ্যপ্রাচ্যের সাধারণ জনগণের প্রতি তাদের কোনো বৈরিতা নেই। ইরানে মার্কিন আগ্রাসন ও অপরাধের জবাব হিসেবেই কেবল এসব মার্কিন সামরিক ও কৌশলগত ঘাঁটিকে লক্ষ্যবস্তু করা হচ্ছে।